হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরপিইপি এডুকেশন। আমি তোমাদের পায়েল ম্যাম। সন্ধে 6টার সময় ইংলিশ ক্লাসে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আজকের আমাদের টপিক 10, 10 নম্বর টপিক আমরা আলোচনা করব। অলরেডি 9টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি এর মধ্যেই। তো আজকের আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ডিগ্রি এবং ডিগ্রি চেঞ্জ সম্পর্কে আজকের আমরা জানবো, যেটা খুব ভাস্ট এবং ভাইটাল একটা চ্যাপ্টার। তো চলো শুরু করব, এবং শুরু করার আগে তোমাদেরকে বলি, যারা যারা আমার ক্লাস দেখছো তাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং এই সেশনটাকে কিন্তু তোমরা নিজেদের বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে। আর অল টেট পিটি এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হতে ভুলবে না, সেখানেই তোমরা সমস্ত পিডিএফ গুলো পেয়ে যাবে। ঠিক আছে, চলো স্টার্ট করছি আজকের ক্লাস। আগে প্রথমের যে হোমওয়ার্কটা সেটা দেখে নেব। আগের দিন আমরা আর্টিকেল শেষ করেছিলাম, এবং আর্টিকেল শেষ করার পরে আমরা এই হোম টাস্কটা দিয়েছিলাম যে মেনি শপস ওয়্যার সেট আপ ইন ড্যাশ এনক্লোজড এরিয়া। তো এখানে আমাদের এ অ্যান্ড দ্য বা নো আর্টিকেলের মধ্যে কোনটা হবে? তো এই যে এনক্লোজড এরিয়া রয়েছে, যেখানে রয়েছে ই, তো এখানে আমাদের কোনটা হয়ে যাবে বলো? এখানে আমাদের অ্যান হয়ে যাবে। মেনি শপস ওয়্যার সেট আপ ইন অ্যান এনক্লোজড এরিয়া, এটাই হবে আনসার। ইজি ছিল। আই হোপ তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো। তো চলো এবার আজকের ক্লাসটা শুরু করি, দেখা যাক কি কি রয়েছে। প্রথমে দেখো, ডিগ্রিটা কি? আমরা প্রত্যেকেই জানি ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের একটা রূপভেদ। অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ সংক্রান্ত যে পার্থক্যগুলো রয়েছে সেটা হচ্ছে ডিগ্রি। ঠিক আছে, ডিগ্রি সাধারণত 3 প্রকারের, বা এটি 3 ভাগে বিভক্ত, যেগুলো আমরা প্রত্যেকেই জানি। একটা হলো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তো এই পর্যন্ত আমরা মোরলেস সবাই জানি। ডিগ্রি গুলো কিরকম ভাবে কিভাবে পরিবর্তন করি সেটাও আমরা জানি, কিন্তু আজকের আমরা একদম বেসিক রুল থেকে রুল নাম্বার অনুযায়ী প্রত্যেকটা ডিগ্রি চেঞ্জের যে নিয়ম সেগুলো শিখবো। ঠিক আছে, তো ফার্স্ট আমরা দেখি কি রয়েছে। প্রথমে আমরা প্রত্যেকটা ডিগ্রির কি মানে বা কি কাকে বলে সেগুলো দেখে নিই। প্রথমে রয়েছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কাকে বলে? কোন সেন্টেন্সে নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। তাহলে খুব সহজভাবেই বলা হয়েছে এখানে যে কোনো সেন্টেন্স, তার যে নাউন বা প্রোনাউন যাই থাকুক না কেন, তার যে দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝানো হয় তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি। যেমন মিস্টার রনি ইজ আ গুড ম্যান। তো এখানে দেখো গুড বলা হয়েছে, যেটা কিনা একটা নাউন, যে হচ্ছে মিস্টার রনি, তার এখানে গুণ, তাই তো। নেক্সট দেখো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিটা কি? সাধারণত দুটি নাউন বা প্রোনাউন, এই জায়গাটা আমি ভালোভাবে মার্ক করছি কারণ এটাই আমাদের পরে কাজে লাগবে, এবং এটাই হচ্ছে মেন পার্থক্য। দুটো নাউন, তো দুটো এই ওয়ার্ডটা, দুটো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। যেমন রহিম ইজ ওয়াইজার দেন করিম। রহিম করিমের থেকে চালাক। তাহলে দেখো এখানে দুটো নাউন রয়েছে, এবং এই দুটো নাউনের মধ্যেকার যে দোষ, গুণ বা অবস্থা সেটা বোঝাতে ব্যবহার করা হচ্ছে ওয়াইজার। তাহলে এখানে ওয়াইজার হয়ে যাচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। নেক্সট ওয়ান ইজ সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিটা তাহলে কি? সাধারণত অনেকের মধ্যে তুলনা বোঝাতে, এখানটায় মার্ক করলাম কারণ এটা হচ্ছে অনেকের মধ্যে। এই ধরনের তুলনা বোঝাতেই অ্যাডজেক্টিভের যে রূপ তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। যেমন রনি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। এবার টিমে অনেকজন রয়েছে এবং তার মধ্যে আমরা বলছি রনি হলো সব থেকে ভালো প্লেয়ার। তাহলে এখানে বেস্ট যে ওয়ার্ডটা এটা হয়ে যাচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আই হোপ এতটা পর্যন্ত ক্লিয়ার প্রত্যেকের। নেক্সট চলো চেঞ্জ অফ ডিগ্রিজে আমরা একটা একটা করে রুল পড়বো।
প্রথমে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি থেকে কিভাবে আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাব। যখনই সুপারলেটিভ বা পজিটিভ বলছি তোমরা প্রত্যেকে মাথার মধ্যে জিনিসটাকে এঁকে নাও, প্রত্যেকে মাথার মধ্যে জিনিসটাকে ঢুকিয়ে নাও, কোনটা সুপারলেটিভ ছিল কোনটা পজিটিভ ছিল। তো সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার ফার্স্ট নিয়ম বা রুল নাম্বার 1, নো আদার দেব প্রথমে, যেটা আমরা বারবার বলছি কিন্তু মাথায় রাখবে, সুপারলেটিভ টু পজিটিভ, নট পজিটিভ টু সুপারলেটিভ or superlative to comparative, not any other degrees, সুপারলেটিভ টু পজিটিভ, নো আদার। তারপরে প্রদত্ত যে সুপারলেটিভ তার যে পরের অংশ ভার্ব দেব, তারপর সো বা অ্যাজ প্লাস সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্মটা দেব, যেটা সুপারলেটিভ ডিগ্রি রয়েছে তার পজিটিভ ফর্ম দেব, দেন আবার অ্যাজ দেব, তারপর মূল সেন্টেন্সের সাবজেক্ট দেবো। দেখো রুলটা যখন পড়ছি তখন একটু হ্যাপাজার্ড হয়ে যেতে পারে, যেহেতু আমরা রুলসটাকে পড়ছি, কিন্তু যখনই আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব ইন আ সেন্টেন্স তখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখো সুপারলেটিভে রয়েছে রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম, ঠিক আছে, তাহলে রনি হলো সব থেকে ছোট প্লেয়ার টিমের মধ্যে। তো এবারে দেখো এখানে যে নিয়মটা, যদি এটা তাহলে আমাদের সুপারলেটিভে রয়েছে, তো সুপারলেটিভ টু পজিটিভে আনতে গেলে আমরা কি করব, রুল অনুযায়ী নো আদার প্লেয়ার, যেহেতু এখানে আমাদের দেখো সুপারলেটিভের পরের অংশ প্লেয়ার রয়েছে সেই অনুযায়ী প্লেয়ার ইন দ্য টিম ইজ ভার্ব দিলাম, অ্যাজ দেব এখানে দেখো অ্যাজ স্মল অ্যাজ, তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের কি আছে বলো, পজিটিভ, পজিটিভ ডিগ্রি হয়ে গেল। তারপরে কি হয়ে গেল, মূল সেন্টেন্সের যে সাবজেক্ট অর্থাৎ রনি, তাহলে নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ স্মল অ্যাজ রনি, তাহলে স্মল, আর তার যদি কম্পারেটিভ হয় তাহলে কি হতো স্মলার, এবং এখানে সুপারলেটিভ ছিল স্মলেস্ট। এই জিনিসগুলো আশা করি তোমরা প্রত্যেকে জানো, তাই এগুলো আমি বেশি ইলাবোরেট করলাম না। রুল 2, all other, most other, many other, few other, very few, one of the ইত্যাদি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। শুধুমাত্র এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কি করব, প্রথমে ভেরি ফিউ বসাবো, সুপারলেটিভের পরের অংশ ভার্বের প্লুরাল ফর্ম, সো অ্যাজ, সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম অ্যাজ, এবং মূল সেন্টেন্সের সাবজেক্ট। এটা করে আমরা কিন্তু চেঞ্জ করব, যেরকম ধরো হি ইজ ওয়ান অফ দ্য, দেখো ওয়ান অফ দ্য এখানে ছিল ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম, তাহলে ভেরি ফিউ দিয়ে আমাদের স্টার্টিং হবে, ভেরি ফিউ প্লেয়ার্স, দেখো সুপারলেটিভের পরের অংশ প্লেয়ার্স, ইন দ্য টিম ভার্ব দেব আর, ভার্বের প্লুরাল ফর্মটা যেহেতু আর, তারপরে অ্যাজ বা সো, তাহলে এখানে আমরা সো দিলাম, অ্যাজ গুড অ্যাজ, তাহলে অ্যাজ সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম অ্যাজ, তাহলে অ্যাজ গুড অ্যাজ, তারপর সাবজেক্ট কি ছিল এখানে হি, তাহলে হি। ক্লিয়ার? নেক্সট, কম্পারেটিভ ইনটু পজিটিভ। কম্পারেটিভ মানে একটা ইয়ার বা থাকতে পারে এবং দেন থাকতে পারে, তো তাই তো সেটা হয়ে যাচ্ছে কম্পারেটিভ, সেখান থেকে পজিটিভে নিয়ে যাব। রুল 1, দেন এনি আদার বা অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভে, দেন এনি আদার বা অল আদার কি আছে, কি করব, নো আদার দিয়ে স্টার্টিং হবে, এনি আদার বা অল আদার যেটা ছিল তার পরের অংশ বসবে ভার্ব, সো অ্যাজ বা কম্পারেটিভ ডিগ্রি বসবে, কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বসবে, মানে এই পার্টটা কিন্তু তোমাদের সম্পূর্ণ সেম থাকছে। ক্লিয়ার? ভার্ব, সো বা অ্যাজ, কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম অ্যাজ, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে কি হলো, কিবরিয়া ইজ গ্রেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, তাহলে নো আদার বয় দিয়ে স্টার্ট করব, নো আদার বয় কারণ এখানে বয় আছে এনি আদার এর পর, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গ্রেট অ্যাজ কিবরিয়া। ওকে, নেক্সট রুল নাম্বার 2, দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে, যেখানে দেন রয়েছে দেন এর পরের অংশটা আমরা বসাবো সিম্পল ভার্ব, তারপরে নট একটা আসবে এখানে, তারপরে অ্যাজ কম্পারেটিভ ডিগ্রি যেটা ছিল সেটার পজিটিভ ডিগ্রি করার পরে আবার একটা অ্যাজ বসালাম, তারপরে সাবজেক্ট। তাহলে কি হলো, রনি ইজ বিগার দেন বনি, ঠিক আছে,
তাহলে আমরা ফার্স্টে কি করব, দেন এর যে পরের অংশ সেটা আনবো, বনি, তারপর ভার্ব বনি ইজ, তারপর নট এসে গেল, অ্যাজ বিগ অ্যাজ, এই পার্টটা প্রত্যেকে জানো, কম্পারেটিভ ডিগ্রির যেটা পজিটিভ সেটা করলাম, রনি। নেক্সট রুল 3, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার ইত্যাদি যুক্ত কম্পারেটিভ ডিগ্রি। তো এদের বেলায় কি করব, দেখো ভেরি ফিউ, মোস্ট আদার বা ফিউ আদার এর পরের অংশ, ভার্বের প্লুরাল ফর্ম, অ্যাজ কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম অ্যাজ, তারপর আবার সাবজেক্ট। দেখো কিভাবে, দ্য গোল্ড ইজ মোস্ট ইউজফুল দেন মোস্ট আদার মেটালস। ঠিক আছে, মানে প্রত্যেকের বোঝা গেছে, ভেরি ফিউ দিয়ে স্টার্ট হবে, ভেরি ফিউ মেটালস, কারণ এখানে মোস্ট আদার এর পরের অংশ দেখো মেটালস, তাহলে ভেরি ফিউ মেটালস আর অ্যাজ বা সো যে কোনো একটা লিখতে পারো, ইউজফুল অ্যাজ গোল্ড। রুল নাম্বার 4, নো লেস বা নট লেস তারপরে দেন এরকম যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। নো লেস বা নট লেস এর পরে কিছুটা পরে দেন থাকবে, নো লেস বা নট লেস এর পরিবর্তে ওটা উঠে গিয়ে উক্ত জায়গায় বসবে অ্যাজ, এবং দেনের পরিবর্তে সেই জায়গায় বসবে অ্যাজ, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো খুবই ইজি, কিভাবে করব, হি ইজ নো লেস ইন্টেলিজেন্ট দেন ইউ, তার মানে এখানটায় জাস্ট অ্যাজ বসিয়ে দেবো, এই জায়গাটায় অ্যাজ বসাবো, তাহলে হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ, ক্লিয়ার, নো লেস এর জায়গায় অ্যাজ, দেন এর জায়গায় অ্যাজ, তাহলে হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ। রুল 5, নো সুনার হ্যাড থেকে দেন, আমরা নিশ্চয়ই এগুলো সম্পর্কে জানি, নো সুনার দিয়ে কিভাবে করতে হয়, তাহলে সেরকম কম্পারেটিভ ডিগ্রিতে আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে গেলে নো সুনার হ্যাড এর পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ বসাবো, ওকে, সাবজেক্ট দেব, ভার্বের পরিবর্তে তার পাস্ট ফর্ম বসাবো, দেন এর পূর্ব অংশ বসাবো, এবং দেন এর পরিবর্তে কমা বসিয়ে বাকি অংশটা লিখবো। ঠিক আছে, দেখে নাও, no sooner had he seen me than he ran away, এবারে নো সুনার এর পরিবর্তে আমরা প্রথমে as soon as বসিয়ে দিলাম, তারপর সাবজেক্ট হি দিলাম, তারপর ভার্ব যেটা ছিল এখানে সিন তার পাস্ট ফর্ম স বসিয়ে দিলাম, দেন এর পূর্ব অংশতে ছিল মি, দেন এর জায়গায় কমা, তারপর বাকি অংশ হি ran away, একদম জাস্ট রুল ওয়াইজ করে দিলাম। ঠিক আছে, নেক্সট সুপারলেটিভ ইনটু কম্পারেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ কি করব, দেখো প্রথমে রুল 1 এ সাবজেক্ট দেব, ভার্ব দেব, সুপারলেটিভ এর কম্পারেটিভ ফর্ম যেটা সেটা বসিয়ে দেব, দেন এনি আদার লিখবো, প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ দেব। প্রথমে তাহলে দেখো সাবজেক্ট যদি হয় হি ছিল হি দেবা, ভার্ব ছিল ভার্ব দেব, সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রি এখানে বেস্ট ছিল, তাহলে বেস্ট এর কম্পারেটিভ ডিগ্রি কি, গুড, বেটার, বেস্ট, এটা সুপারলেটিভ কম্পারেটিভ পজিটিভ, তাহলে বেস্ট এর কম্পারেটিভ ডিগ্রি কি হবে, বেটার, তারপরে দেন এনি আদার বসাতে বলেছে, বাকিটা প্লেয়ার ইন দ্য টিম। ঠিক আছে, এবারে দেখো অল অফ থাকলে কি হবে, অল অফ থাকলে অল অফ এর পরিবর্তে দেন অল আদার বসে। ঠিক আছে, দেখো এখানে অল অফ থাকলে কিভাবে এটা চেঞ্জ হয়, হি ইজ দ্য বেস্ট অফ অল ম্যান, তাহলে অল ম্যান কে আমরা কি করে দেবো, অল আদার ম্যান, শুধুমাত্র এইটুকু চেঞ্জ হবে। ওকে, নেক্সট ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পরিবর্তন করব, ওয়ান অফ দ্য। ঠিক আছে, ওয়ান অফ দ্য থাকলে সাবজেক্ট যেরকম আছে বসাবো, ভার্ব বসাবো, সুপারলেটিভ এর কম্পারেটিভ ফর্ম বসাবো, দেন মোস্ট আদার, আগেরটা আমরা করলাম, কি করলাম আগেরটা, দেন এনি আদার করেছিলাম, এবারে আমরা দেন মোস্ট আদার করলাম। ঠিক আছে, বাকিটা যেরকম আছে লিখে দেবো। দেখো কিবরিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম, তাহলে ওয়ান অফ দ্য হয়ে গেল, তাহলে কিবরিয়া ইজ বেটার দেন মোস্ট আদার প্লেয়ার্স ইন দ্য টিম। এখানে
তারপরে পজিটিভ থেকে কম্পারেটিভে আসার নিয়মটা শিখবো। পজিটিভ টু কম্পারেটিভ। ওকে, রুল 1, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি। নো আদার দেওয়া রয়েছে, এরকম পজিটিভ ডিগ্রিকে কিভাবে রূপান্তরিত করব? প্রথমে যে সেন্টেন্সটা রয়েছে পজিটিভে, তার শেষের যে সাবজেক্ট সেটাকে প্রথমে আনবো, ভার্ব লিখবো, পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম আনবো। মানে প্রত্যেকটাই দেখো, যে ডিগ্রি থেকে আমরা যে ডিগ্রিতে নিয়ে যাচ্ছি সেই ফর্মটাতে নিয়ে যেতে হবে। তারপরে দেন এনি আদার, নো আদার এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত পুরোটা লিখে দেবো। দেখো এটা কিভাবে আমরা লিখতে পারি, নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। তাহলে কি হয়ে যাচ্ছে, দেখো হিম রয়েছে যেহেতু হি করে দিলাম, তারপরে ভার্ব ইজ করলাম। এবারে দেখো গুড এর এখানে কম্পারেটিভ ফর্ম বেটার হয়ে গেল, দেন এনি আদার লিখে দিলাম, দেন এনি আদার, তারপরে কি বলেছে, নো আদার এর পর থেকে পুরোটা ভার্বের আগে, তাহলে প্লেয়ার ইন দ্য টিম, তাহলে প্লেয়ার ইন দ্য টিম। ওকে, নেক্সট রুল 2, ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রি। ভেরি ফিউ, দেখো সেই আগের মতো সেন্টেন্সের শেষের সাবজেক্ট ভার্ব পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, এত দূর অব্দি সেম। এবারে দেন মোস্ট আদার লিখবো, তারপর নো আদার পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। দেখো ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ গুড অ্যাজ লাবলু, তাহলে লাবলু ইজ বেটার দেন মোস্ট আদার, তারপরে স্টুডেন্টস ছিল এখানে, স্টুডেন্টস হয়ে যাবে। রুল নাম্বার 3, রুল নাম্বার 3 তে অ্যাজ ডট 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 অ্যাজ, এই যে ফর্মটা, এই ফর্ম যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি করব। তাহলে সেম আগের মতো সেন্টেন্সের শেষের সাবজেক্ট ভার্ব, একটা নট আসবে এখানে, পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, দেন আসবে এবং লাস্টের প্রথম প্রদত্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্টটা আসবে। দেখে নাও, হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার, তাহলে অ্যাজ এর ফর্মটা এলো। তাহলে এবারে দেখো হিজ ব্রাদার যেটা, সেটা আমাদের ফার্স্টে এলো, হিজ ব্রাদার ইজ, ভার্ব বসালাম, নট বসিয়ে দিলাম, পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে বেটারে আনলাম, তারপরে দেন বসলো, তারপরে ফার্স্ট সাবজেক্ট কি ছিল, হি ছিল, সেটা এখানে হিম হয়ে গেল। এবারে কম্পারেটিভ থেকে সুপারলেটিভে নিয়ে যাওয়া। দেখো প্রত্যেকটা আমরা পরপর করছি তো হতে পারে একটু গুলিয়ে যেতে পারে, কিন্তু তোমরা যখন এগুলো খাতায় লিখবে এবং প্রচুর বাড়িতে সেন্টেন্স ওয়াইজ প্র্যাকটিস করবে, তখন কিন্তু দেখবে পুরো জলের মতো হয়ে যাবে। বাড়িতে যখন প্র্যাকটিস করবে এই রুল গুলো সামনে খুলে রাখবে, তাহলে আর কোনো ভুল হওয়ার চান্স কিন্তু থাকবে না। দেখো রুল 1 এ প্রথম রয়েছে সাবজেক্ট ভার্ব, দা একটা দেবো, কারণ আমরা জানি সুপারলেটিভ করতে গেলে দা বসাতে হয়। তারপরে আমরা সুপারলেটিভ ফর্মটা বসিয়ে দেবো, যে ফর্মই থাকুক না কেন তার সুপারলেটিভ ফর্ম, তারপর আদারের পরের অংশ। দেখো কম্পারেটিভে হি ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার ইন দ্য টিম, তাহলে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, দেখো দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, তাই তো, দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। নোট দেখো আদার এর পর প্লুরাল নাউন থাকলে সুপারলেটিভ এর পরে অফ অল বসে। দেখো আদার এর পরে কি প্লুরাল নাউন আছে এখানে? নেই তো, তাহলে এখানে অফ অল বসানো হয়নি, যদি থাকতো তাহলে বসতো। দেখো কিরকম, হি ইজ বিগার দেন অফ অল বয়েজ, ঠিক আছে। এবারে দেখো এইটা যেহেতু রয়েছে, হি ইজ দ্য টলেস্ট অফ অল বয়েজ, এইভাবে আমরা করতে পারি, তাই তো, অফ অল এইটা, ঠিক আছে। নেক্সট রুল নাম্বার 2, দেন মোস্ট আদার দেন ফিউ আদার, এইরকম কম্পারেটিভ কে কিভাবে সুপারলেটিভে করব যখন দেখবো দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার রয়েছে। দেখো সাবজেক্ট ভার্ব ওয়ান অফ দা বসবে, যখনই আমরা দেখবো দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার রয়েছে, ওয়ান অফ দা বসিয়ে দেবো, তারপর তার সুপারলেটিভ ফর্ম বসবে, তারপরে এই যে মোস্ট আদার বা ফিউ আদারের পরের অংশটা বসে যাবে। ভার্টিকান সিটি ইজ স্মলার দেন মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে দেখো সাবজেক্ট ভার্টিকান সিটি, ভার্ব হলো ইজ, ওয়ান অফ দা এখানটায় হয়ে গেল ওয়ান অফ দা, তারপরে কম্পারেটিভ এর সুপারলেটিভ ফর্ম স্মলার ছিল, স্মলেস্ট হয়ে গেল, ঠিক আছে। বাকি মোস্ট আদার ফিউ আদার এর পরে দেখো কি ছিল, কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, সো কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড।
এবারে আসছে পজিটিভ থেকে সুপারলেটিভ, মানে প্রত্যেকটা থেকেই প্রত্যেকটাতে মানে টার্ন করার রুল আমরা কিন্তু শিখে নিচ্ছি। দেখো প্রথমে রুল 1, নো আদার যুক্ত পজিটিভকে সুপারলেটিভে করতে গেলে নো আদার থাকলে প্রথমে সেন্টেন্সের শেষের সাবজেক্ট, ভার্ব দ্য পজিটিভের সুপারলেটিভ ফর্ম, নো আদারের পর থেকে ভার্বের মাঝের অংশ পুরোটা থাকবে। তো দেখে নাও, নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ রাজু, তাহলে রাজু is the best player in the team. Okay, রুল 2, যদি ভেরি ফিউ থাকে, ভেরি ফিউ থাকলে আমরা সুপারলেটিভে গেলে সেন্টেন্সের শেষে সাবজেক্টকে আগে আনবো, ভার্ব আনবো, ওয়ান অফ দা লিখবো, সুপারলেটিভ ফর্মটাকে বসাবো এবং ভেরি ফিউর পর থেকে ভার্বের মাঝের অংশটা থাকবে। দেখো ভেরি ফিউ মেন ইন দ্য ভিলেজ আর অ্যাজ টল অ্যাজ কবির, তাহলে কবির এখানে সাবজেক্ট, ইজ ওয়ান অফ দ্য এখানে আসা হলো, টলেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, মেন ইন দা ভিলেজ, কারণ মেন ইন দা ভিলেজ হচ্ছে এখানে আমাদের ভার্বের আগের অংশ। ঠিক আছে, এবারে দেখো আমরা কিছু এক্সারসাইজ করব। আজকের আমি কোনো এমসিকিউ চয়েস রাখিনি, উই উইল ডিরেক্টলি গো টু দ্য আনসার। দেখো, শি ইজ অ্যাজ কানিং অ্যাজ আ ফক্স, এটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, এবার না সরি এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে এবং এটাকে আমাদের নিয়ে যেতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে। অ্যাজ দেখে বুঝে গেলাম পজিটিভ, তাহলে আমরা যদি কম্পারেটিভে নিয়ে যাই, অ্যাজ থাকলে কিভাবে করতে বলা হয়েছিল, কিভাবে, নট মোর দিয়ে, তাই তো, এবং দেন বসবে। দেখো এ ফক্স, এটা আমাদের যেহেতু লাস্টে সাবজেক্ট চলে গেল, ভার্ব বসার কথা, ভার্ব বসলো, একটা নট এসে গেল যেটা আমি বলেছিলাম। তারপরে দেখো মোর কানিং, ঠিক আছে, এটা আমাদের যেহেতু কম্পারেটিভ ডিগ্রি, মোর কানিং, দেন কার থেকে, হি হবে না, এটা শি হবে। ঠিক আছে, শি। নেক্সট, দিস চার্চ ইজ দ্য বিগেস্ট ইন মুম্বাই, এবারে দেখো বিগেস্ট তার মানে কোন ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এটাকে পরপর আমরা পজিটিভেও নিয়ে যাব, কম্পারেটিভেও নিয়ে যাব। তো দেখো যদি আমরা এটাকে পজিটিভে নিয়ে যাই তাহলে কি হবে, দেখো এখানে হয়ে যাবে নো আদার দিয়ে, দেখো নো আদার চার্চ, তাই তো, নো আদার চার্চ ইন মুম্বাই, ইন মুম্বাই, নো আদার চার্চ ইন মুম্বাই ইজ হবে এখানে একটা, সো বিগ অ্যাজ দিস চার্চ, হয়ে গেল। এবার দেখো কম্পারেটিভে, দিস চার্চ ইজ বিগার দেন এনি আদার চার্চ ইন দ্য মুম্বাই, কারণ আমরা জানি যখনই এরকম সুপারলেটিভে থাকছে আমরা এনি আদার দিয়ে করব। নেক্সট 3, ভেনাস ইজ ব্রাইটার দেন এনি আদার প্ল্যানেট, ভেনাস অন্যান্য প্ল্যানেটদের থেকে অনেক ব্রাইটার, তো যখনই আমরা এই ব্রাইটার দেখতে পাচ্ছি আমরা জানি এটা কম্পারেটিভ ডিগ্রিতে লেখা, পজিটিভে নিয়ে যাবো, ফার্স্টে পজিটিভে নিয়ে গেলে হয়ে যাবে নো আদার দিয়ে, নো আদার প্ল্যানেট, এনি আদারটা হয়ে যাচ্ছে নো আদার, ইজ সো ব্রাইট অ্যাজ ভেনাস, সুপারলেটিভে শুধুমাত্র ব্রাইটেস্ট করে দিলেই হবে যে ভেনাস ইজ দ্য ব্রাইটেস্ট প্ল্যানেট। ওকে, ভেনাস ইজ দ্য ব্রাইটেস্ট প্ল্যানেট। আজকের হোম টাস্কটা দেখে নাও, এটাকে আমরা পজিটিভে নিয়ে যাব, কিসে আছে, আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া, গ্রেটেস্ট তার মানে আমাদের এখানে আছে সুপারলেটিভ, সুপারলেটিভ টু পজিটিভ, এই নিয়মটাই আমরা কিন্তু করব, করে আমাকে তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ঠিক আছে, কেমন লাগছে সেটাও জানিও এবং বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো। ভালো থেকো প্রত্যেকে।